হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো সকাল সকাল বৃষ্টি হচ্ছিলো, বাট এখন রোদ উঠে গেছে। সব জামা কাপড় মেলে দিয়েছি। তো আর সকালে বাবাকে ব্রাশ করানো হয়ে গেছে। একটু বিস্কুট গুঁড়ো করে খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু 2-3 বার খেলো, তারপর আর খেলো না। ভাই এখন ওষুধগুলো, আমি 2টো ওষুধ খাইয়ে এলাম। ভাই এত ওষুধ বাবা তো ওষুধ খেতেই পারছে না। যাই হোক, ভাইকে বসিয়ে রেখে এলাম যে তুই একটার পর একটা ওষুধ খাওয়া। আর আমি বিছানাটা তুলে নিয়েছি। তো চলো এবার তো রান্নাবাড়ি, বাবান ব্রাশ হয়ে গেছে, বাবানের ব্রাশ করে ঘুরছে। বললাম খেয়ে যা, ঘুরছি। চলো কাজগুলো শুরু করে দিই। দেখো ভাই কতগুলো মাছ নিয়ে এলো, একদম ছোট ছোট মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, বাট এগুলো কাটতে খুব মজা আছে। তো দেখো কতগুলো মাছ নিয়ে এসছে। তো চলো আমি চেষ্টা করি এগুলোকে একটু কাটার, বুঝলে। চলো কেটে নিই মাছগুলো কেটে নিই, তারপর দেখছি। কারণ মা তো ওইদিকে ব্যস্ত, নয়তো মাছগুলো নষ্ট হয়ে যাবে। আমি ভাবছি অর্ধেক ফ্রিজে ঢুকিয়ে রাখি, যতটা কাটতে পারবো কাটবো, না তো বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো চলো মাছগুলো কাটার চেষ্টা করি। সবগুলো মাছ কাটতে পেরেছি, অনেকটা টাইম লেগেছে, বাট কেটেছি আমি সবগুলো মাছই। মাছগুলো কেটে মাকে একটু সবজি কেটে দিলাম, তারপরে বাবাকে একটু খাইয়ে দিলাম। ওখানে গেলাম একটু, বাবাকে স্নান করে কয়েকটা জামা কাপড় কেচে স্নান করে এলাম। একদম শ্যাম্পু করেছি, কিন্তু চুলটা ভেজে স্নান করে খেয়ে তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। এখন একটু শুভ, আমার ক্লান্ত লাগছে শরীরটা, এখন একটু শুই। বাবানেরও খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সে মেলায় যাবে, বায়না ধরেছে, তাকে এখন মেলায় নিয়ে যাবো, দিদিদের সাথে মেলায় যাবে। সেই কারণে আজকে থেকে গেলাম, নয়তো আজকে তো চলে যেতাম। বলছে আমি কালকে যাবো না, আমি কালকে দিদিদের সাথে মেলায় যাবো, তারপরে আমি যাবো পরশুদিন। ওখান থেকে বলে এসে রোববার দিন চলে যাবে, সোমবারে গিয়ে স্কুল করবে। তো আজকে ভালোই, ওদেরটা কিন্তু গরম প্রচণ্ড পড়েছে। দেখো এই পাশে কতগুলো গাছ, পেঁপে গাছ, অনেক গাছ আছে এই পাশে, আমাদের বাড়ির এই পাশটাতে। এটা জানলাটার জন্য দেখাতে পাচ্ছি, অনেকগুলো সাদা ফুল গাছ আছে, জানলাটার জন্য দেখাতে পাচ্ছি না। ও যেটা হলো রাস্তা, ওই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ, ওইটাই হলো মানে রাস্তা আর কি। ও ওটার সামনেই রাস্তাটা। তোমাদের জানলাটা, ওই দেখো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে। গাছটার জন্য দেখাই যাচ্ছে না। তো চলো একটু শুয়ে, এবার আর পারছি না, একটু শুয়ে নিই। আর কী বলো তো, আজকে লেটেস্ট হয়েছে, আমি সকাল থেকে একটাও পান খাইনি। এখন আমি একটা পান নিয়ে নিয়েছি, একটাও পান খাইনি সারাদিন থেকে। সকাল থেকে আমি আজকে একটাও পান খাইনি। মানে যদি আর কিছুক্ষণ থাকতে পারি তাহলে হয়তো আর না, কী হয় বলো তো, আমি এটা ছেড়েই দিতে পারতাম, বাট অফিসে বসলে ঘুমিয়ে পড়ি, সেই কারণে খেতে হয়। আজকে ধরো অফিস নেই, আজকে সবার সাথে কথা বলছি, কাজ করছি, সেই কারণে আর পানটা না খেলেও হয়ে যাচ্ছিলো। বাট এখন ভাত খাওয়ার পর একটা খেতেই হবে, সেই জন্য একটা নিয়ে নিলাম। তাহলে একটু খেয়ে নিই, আর আমি একটু শুয়ে থাকি। বাবান মনে হয় বাবানকে মা বাড়ি এলে ঘুমোবে হয়ে গেছে তাহলে। তো চলো রাখছি, পরে কথা হচ্ছে আবার। এত গরম লাগছে, আমি আবার স্নান করে এলাম। আমি আর থাকতে পারছি না গরমে, এত গরম লাগছে আমার। স্নান করে এসে একটু বসলাম। বাবান দেখো মেলায় গেছে, যা কাণ্ড করেছিল আজকে, আমি তো পাগল হয়ে যাচ্ছিল। যাই হোক, দিদির সাথে মেলায় গেল, মেলায় যাওয়ার জন্যই আজকে গেল না, আজকে যে চলে যেতাম। কী যে করি, ভালোই লাগে না। বাবারও শরীরটা ভালো না, মারও শরীরটা ভালো না, দুজনকে নিয়ে খুব চিন্তায় আছে। বাবা খাচ্ছেও না, কিছু খেতে পাচ্ছে না, এগুলো টেনশন, আর মাথা কাজ করছে না। ভালোই লাগছে না কিছু, বলুন।
চলো পরে কথা হচ্ছে। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে তো বাড়ি যেতে হবে, আর থাকার উপায় নেই গো। মনটা খারাপ লাগছে, বাড়ি যেতে তো হবে, করার কিছু নেই। তো সবাইকে গুড নাইট বলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।